দ্বিধা বিভক্ত টলিপাড়া। গত কয়েকদিন ধরেই আমরা যে ছবি দেখছি টলিপাড়ার একেবারেই অচলাবস্থা পরিস্থিতি। শুটিং এর পক্ষে প্রযোজকরা দেওয়া হয়েছে কল টাইম, শুটিং বন্ধের পক্ষে পরিচালকেরা। দ্বিধা বিভক্ত টলিপাড়া, শুটিং এর পক্ষে সওয়াল প্রযোজকদের, দেওয়া হয়েছে কল টাইম, শুটিং বন্ধের পক্ষে পরিচালকেরা। আংশিক অচলাবস্থা স্টুডিও পাড়ায়। আজ দুই পরিচালকের সঙ্গে বৈঠক করতে পারেন মন্ত্রী অরূপ বিশ্বাস। গত সোমবার থেকেই আমরা যে ছবি দেখছি টলিপাড়ায় ফের অচলাবস্থা, এবং সৃজিত রায় যে সিরিয়ালের শুটিং এর জন্য যে সেট তৈরি করছিলেন তা ঘিরে ইতিমধ্যে একাধিক বিতর্কের তৈরি হয়েছে, এবং তারপর থেকেই অচলাবস্থা পরিস্থিতি টলিপাড়ায়। তবে আজ দুই পরিচালকের সঙ্গে বৈঠক করতে পারেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এখনো পর্যন্ত আংশিক অচলাবস্থা স্টুডিও পাড়ায়। দেওয়া হয়েছে কল টাইম, শুটিং বন্ধের পক্ষে পরিচালকেরা। ফোনে রয়েছে প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, এখনো পর্যন্ত আংশিক অচলাবস্থা স্টুডিও পাড়ায়, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল আমরা দেখেছিলাম যে পরিচালকদের সংগঠন অর্থাৎ ডিরেক্টরস গিল্ড তারা নিজেরা একটি বৈঠক করেন রাত 8টায়, এবং সেই দীর্ঘক্ষণ সেই বৈঠক চলে। এবং সেই বৈঠকের পরবর্তীতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং দেখা যাচ্ছে যে ফেডারেশনের তরফ থেকে কিন্তু কোনো বার্তা এখনো পর্যন্ত আসেনি। অর্থাৎ পরিচালক সৃজিত রায় তার সিরিয়ালের সেট তৈরির কাজ কি কারণে বন্ধ রাখা হয়েছে, কেন টেকনিশিয়ানরা কাজে যোগ দিচ্ছেন না, সেই সংক্রান্ত স্পষ্ট কোনো বার্তা ফেডারেশনের তরফ থেকে এখনো পর্যন্ত আসেনি। যে কারণে তারা 3 দিনের সময় দিয়েছিলেন পরিচালকরা, এবং সেক্ষেত্রে আগামীকাল গতকাল 8টার পরে বৈঠকের নিজেদের মধ্যে আলোচনা করে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত পরিচালকরাই তারা কিন্তু শুটিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটা অচলাবস্থা তৈরি হয়েছে। তার কারণ আজকে সমস্ত ধারাবাহিকের শুটিং এ কল টাইম দিয়ে দেওয়া হয়েছিল অভিনেতা অভিনেত্রীদের। তারা প্রত্যেকেই আজকে ফ্লোরে চলে এসেছেন, টেকনিশিয়ানরাও বেশ কয়েকজন চলে এসেছেন, কিন্তু কোনো পরিচালক এবং চ্যানেল কর্তৃপক্ষ তারা কিন্তু শুটিং এ যোগ দেননি। সেক্ষেত্রে পরিচালকদের ছাড়া কিভাবে শুটিং হওয়া সম্ভব সেটা নিয়ে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে আজকে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বৈঠক করবেন দুজন পরিচালককে সঙ্গে নিয়ে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশেষ কমিটি গঠন করে দিয়েছিলেন সেই কমিটির সদস্যদেরকে নিয়ে আজকে অরূপ বিশ্বাস তিনি বৈঠকে বসবেন। এবং মূলত পরিচালকদের তরফ থেকে এটাই বারবার করে বলা হচ্ছে যে গত কয়েক মাস আগের যে ঘটনা, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়েছিলেন যে কোনোভাবেই কিন্তু শুটিং বন্ধ রাখা যাবে না, অর্থাৎ কাজ বন্ধ করা যাবে না, কর্মবিরতি করা যাবে না। যদি কোনো সমস্যা হয় সেটা নিজেদের মধ্যে আলোচনা করে সেই বিষয়টা মিটিয়ে নিতে হবে। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ বারবার করে অমান্য করা হচ্ছে। ফেডারেশন তারা এই নির্দেশকে একেবারে অগ্রাহ্য করছেন, এমনটাই কিন্তু পরিচালকদের তরফ থেকে অভিযোগ উঠে আসছে। এবং তারা বেশ কয়েকটি দাবি রেখেছেন, সেই দাবিগুলো গতকালই তারা জানিয়েছেন সাংবাদিক বৈঠক করে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে যদি একেবারেই কোনো পরিচালককে ব্ল্যাকলিস্ট করা যাবে না, যদি কোনো সমস্যা থাকে, তাদের কোনো বক্তব্য নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাকে লিখিত আকারে জানানো যেতে পারে, বা তার যে সংশ্লিষ্ট গিল্ড রয়েছে সেই গিল্ডে বিষয়টি জানানো যেতে পারে, গিল্ডের সদস্যদের সঙ্গে বৈঠক হবে। কিন্তু কোনো পরিস্থিতিতেই যাতে কাজ বন্ধ না হয় সেই বিষয়টাতেই মূলত জোর দিচ্ছেন পরিচালকরা। এবং কারোর কোনো মৌখিক প্রতিশ্রুতি বা সাংবাদিক বৈঠক করে দেওয়া কোনো বার্তা সেটা কিন্তু পরিচালকরা একেবারেই গ্রহণ করবেন না। লিখিত আকারে জানাতে হবে যে কোনো পরিচালক বা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ব্ল্যাকলিস্ট করা যাবে না। এবং যে 3 জন পরিচালককে ইতিমধ্যেই তাদেরকে বয়কট করা হয়েছে কার্যত, তারা যাতে প্রত্যেকে নির্দ্বিধায় কাজ শুরু করতে পারেন, প্রজেক্ট শুরু করতে পারেন, সেটাও লিখিত আকারে জানাতে হবে, এমনটাই পরিচালকদের তরফ থেকে একেবারে দাবি তোলা হচ্ছে। এবং আরো একটা যে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি জানো যে নির্দিষ্ট কিছু টেকনিশিয়ানকে নিয়ে কাজ করতে হবে, এরকম একটা নিয়ম রয়েছে ফেডারেশনের ক্ষেত্রে। সেই বিষয়টা নিয়েও পরিচালকরা প্রশ্ন তুলছেন যে কজন টেকনিশিয়ানকে নিয়ে শুটিং শুরু হবে সেই লিস্ট অবশ্যই ফেডারেশনের কাছে পৌঁছবে, কিন্তু লিস্ট দেওয়ার সঙ্গে ফেডারেশনের কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো বিষয় নেই। অর্থাৎ কোন টেকনিশিয়ানকে নেওয়া হবে, কাকে নেওয়া হবে না, সেটা কিন্তু একেবারেই পরিচালক এবং প্রযোজক তারা ঠিক করবেন। সেখানে ফেডারেশনের কোনো বক্তব্য বা তাদের চাপিয়ে দেওয়া কোনো যে সিদ্ধান্ত সেটা কিন্তু একেবারেই মানতে নারাজ পরিচালকরা। কারণ এই বিষয়টা নিয়ে বিভিন্ন সময় জটিলতা তৈরি হয় যে নির্দিষ্ট সংখ্যক 25 জন বা 30 জন টেকনিশিয়ানকে নিয়ে কাজ করতে হবে, তার থেকে কম টেকনিশিয়ান হলে কাজ করা যাবে না। এবং এইটা নিয়ে ফেডারেশনের তরফ থেকেও বিভিন্ন সমস্যা তৈরি হয়। ফেডারেশনের বিভিন্ন নিয়মাবলী রয়েছে যেখান থেকে কিন্তু শুটিং শুরু করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তো সেই বিষয়টাতেও একেবারে জোর দিচ্ছেন পরিচালকরা। এবং আজকে সকাল থেকে যে পরিস্থিতি হয়ে রয়েছে, কার্যত পরিচালকদের ছাড়াই শুটিং শুরু করতে হচ্ছে, এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে দিয়ে বা নিজেদের মধ্যে
মধ্যে নিজেদের মতো করে অভিনেতা অভিনেত্রীরা তারা কিন্তু শুটিং শুরু করেছেন, যেহেতু কল টাইম দেওয়া হয়ে গিয়েছিল আগেই। তবে এভাবে পরিচালকদের ছাড়া কিভাবে শুটিং এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং এই অচলাবস্থা কিভাবে কাটবে, আদৌ এক্ষেত্রেও কি মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, সেই সংক্রান্ত একাধিক জটিলতা কিন্তু রয়ে গিয়েছে। সব মিলিয়ে বলা যায় টলিপাড়ায় আংশিক অচলাবস্থা এবং একই সঙ্গে পরিচালকরা তারা কিন্তু একজোট হয়েছেন, তারা প্রত্যেকেই শুটিং বয়কট করেছেন এবং কোনো পরিচালকই আজকে কার্যত শুটিং স্টোরে তারা আসেননি। ধন্যবাদ মৌমিতা। যেটা হয়েছে আরেকটা হচ্ছে যে ব্রডকাস্টারদের আমরা পাঠিয়েছিলাম মেল, দুজন ব্রডকাস্টার বলেছে যে তারা আমাদের মিট করবে এবং এইটাকে মেটানোর চেষ্টা তারা কথাবার্তা বলে করবে, কিন্তু আজকে তারা আসেনি। হ্যাঁ, সুতরাং আমাদের নিশ্চয়ই আমরা তাদের মিট করব। মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি সৃজিতের কোম্পানিকে, প্রডিউসারকে এবং জয়দীপের প্রডিউসারকে কালকে ডেকেছেন 6টার সময়। উনি এবং ইন্দ্রনীল সেন মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী আইএনসি এর তাঁরা থাকবেন এবং ওদের বলা হয়েছে যে এসে কথা বলতে, এবং সেটা কতদিন পরে যখন জয়দীপের শুটিং বন্ধ হয়ে গেছে, ওকে ক্যান্সেল করে দিতে হয়েছে। ওরা নিশ্চয়ই যাবে, কিন্তু ওরা যাবে তাদের সঙ্গে হয়তো আমরাও যাব, কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কোনো সমাধান আজ অবধি করা হলো না, সেই জন্যই আমরা নিজেদের প্রত্যাহার